আজকের ঘটনা কি? আজকের আলোচ্য বিষয় হলো দাবাং মুভি। আরে ভাই, এই দাবাং না তো, ভুলটা দিয়ে দিয়েছেন, দেশি দাবাং দেন, মানে বাংলাদেশি দাবাং। এবার ঠিক হয়েছে, এই দাবাং এর কথা বলছি। এখানে অভিনয় করেছেন আমাদের ডিগবাজি খ্যাত ভাইজান জায়েদ খান। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। এ মিথ্যে কথা? সত্যি কথা কি? আপনি কে? আজাদ, আই এম আজাদ, আজাদ দ্য গ্রেট। মুভির ভিলেন চরিত্র অভিনয় করেছে আমাদের অমিত হাসান ভাইয়া। অমিত হাসান ভাইয়ার নামটা, ভাই আপনার নামটা যেন কি ছিল মুভিতে? আই এম হিটলার, হিটলার দ্য ডেভিল। জায়েদ খান আর অমিত হাসান এই দুইটা ডায়লগ দিয়ে মুভির অর্ধেক সময় শেষ করে ফেলেছে। তারপরও যদি ডায়লগ গুলো চমকা হতো, একটা কথা ছিল, একদম অগোছালো আর এইরকম সস্তা ডায়লগ দিয়েই মুভির অর্ধেকটা সময় ওনারা দুইজন কাটিয়ে নিয়েছে। বাকি সময়টা ওনারা সার্কাস দেখাইছে, আর সেই সার্কাসটা কি কি দেখাইছে সেটাই আলোচনা করব এখন। মুভির একটা অ্যাকশন দৃশ্যে ওনারা দুইজন, অমিত ভাইয়া আর জায়েদ ভাইয়া, একদম সুপারম্যান হয়ে গেছিল। দৃশ্যটা এমন ছিল, জায়েদ ভাইয়া হুন্ডা থেকে এইভাবে লাফ দেয়, লাফ দেওয়ার পরে উড়ে উড়ে গুলি করে, গুলি করার পর অমিত ভাইয়া দৌড়ে এরকম হেঁটে হেঁটে আকাশে হেঁটে হেঁটে এসে জায়েদ ভাইয়াকে লাথি মারে, লাথি মারলে জায়েদ ভাই পড়ে যায়, জায়েদ ভাইয়ার উপরে এসে অমিত হাসান পড়ে, আর জায়েদ ভাইয়া হাত দিয়ে আটকে রাখে। তারপর আবার জায়েদ ভাইয়া ওনাকে লাথি মারার পর উনি আবার উড়ে 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 গিয়ে পরে আবার জায়েদ ভাইয়া উড়ে এসে এভাবে মারে। ভাই এটা না হয় মেনে নিলাম, কিন্তু এটা কি ছিল রে ভাই? আচ্ছা, আপনারা কখনো কোথাও শুনেছেন গুলি করার পর মানুষ এইভাবে আকাশে উড়ে? আচ্ছা, উড়ছে তো উড়ছে, আর কত সস্তা এডিটিং, বুঝতে পারতেছেন? মুভির নায়িকার এন্ট্রিটা ছিল এরকম অশ্লীল আর জঘন্য। এই জঘন্য এন্ট্রি আর অশ্লীলতা দিয়ে নায়িকার এন্ট্রি। আরে ভাই, বিয়ের খুশিতে এইটা কোন ধরনের সেলিব্রেশন আমি বুঝলাম না। আগে আজাদ ভাই বিয়ে করবে, তারপর তুই। আমাদের জায়েদ ভাই কেমন অভিনেতা সেটা তো আপনারা জানেনই। অমিত হাসান ভাইয়া তো ইদানিং অভিনয় করাই ছেড়ে দিয়েছে, উনি শুধু এখন ওভার অ্যাক্টিং করে। আর নায়িকা আপা, উনার অভিনয় হয় না, উনি যাত্রাপালায় অভিনয় করতে পারবে না। বলেন কি? আমি ভূমিকম্পের মতো শত্রুর পায়ের নিচের মাটিতে ফাটল ধরিয়ে দেব। বাবা বাবা, আবার বলেন। আমি দাবাঙের মতো জ্বলে উঠে শত্রুকে পুড়িয়ে মারবো। আরো বলেন, আরো জুড়ে। আমি সুনামির মতো জলোচ্ছ্বাস হয়ে শত্রুকে ভাসিয়ে নিয়ে যাব। আমার মনে একটাই প্রশ্ন জাগে, এই ধরনের বস্তা পচা ডায়লগ ওনারা কোথায় পায়? আর অমিত হাসান ভাইয়া এত সুন্দর অ্যাক্টিং করতেন, দিন দিন ওনার অ্যাক্টিং এত খারাপ হয়েছে কি বলবো। হে অপরাধটা কি করছে? তাদের অপরাধের শেষ নাই। ওনারা মুভি বানান ভালো কথা, মুভিতে খারাপ অভিনয় করে, এরপরে লজিক ছাড়া দৃশ্য, লজিক ছাড়া অ্যাকশন, লজিক ছাড়া সবকিছু, এইটাও দর্শক মেনে নেয় কিভাবে? বাইকের চাকা দিয়ে মারছে ঠিক আছে, কিন্তু বাইকের চাকা ঘুরছে না, তাহলে এই ভাইজানের মুখে বাতাস লাগলো কিভাবে? এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। কারিশমা কারিনা সারেন, আমার হাতে যদি ক্ষমতা থাকতো এই প্রাণীদেরকে আমি চিড়িয়াখানায় আটকে রাখতাম, মানুষ দেখতো যে বস্তা পচা সিনেমা করলে তাদেরকে এইভাবে চিড়িয়াখানায় আটকে রাখে। আপনি এই কাজটি করতে পারেন না। মুভির এই একটা দৃশ্যই আমার কাছে ভালো লেগেছে, এই পিচ্ছি দুইটা একটা দৃশ্য, এই দৃশ্যটাই আমার কাছে ভালো লেগেছে, আর কিচ্ছু ভালো লাগে নাই। তোকে আমি দেখে নেব।
বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সিনেমার গল্প নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।